नमस्कार बंधुरा टुकुर टुकिटाकी चैनेले आपनादेर स्वागत। तो आज के आमी कड़ाईशुटिर कचुरी बानाबो सेटा आपनादेर साथे शेयर करछि। आपनारा देखते थाकुन पुरो भिडियोटा। आर ताहले चलुन मयदाटा मेखे फेली। प्रथमेई निये निচ্ছি 500 मतो मयदा और 4 चामच सादा तेल, 1 चामच चीनी, 1 चामच नुन। ভালো করে মেখে নেব। ডলা বেঁধে যাচ্ছে, তার মানে আমার ময়ামটা পারফেক্ট হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখাতে থাকবো। এটা নরমাল ঠান্ডা জল। আধ ঘন্টা আমি রেখে দেবো তেল মাখিয়ে, নরম হবে, বেশ সফট হয়ে থাকে। চলুন তাহলে পুরটা রেডি করে ফেলি। 500 গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি মিক্সিতে বেটে নেব। বেটে নিয়েছি, ঠিক এইভাবে বাটতে হবে, দানা থাকলে হবে না, তাহলে লুচি বেলতে গেলে ফেটে যাবে। হ্যাঁ, এটাকে আমি এবার ফ্রাই করে নেব। পুরটা বানানোর জন্য আমি নিচ্ছি সাদা তেল, নুন, শুকনো কড়াইয়ে জিরে ধনে লঙ্কা ভেজে নেব, একটু আদা বাটা, চিনি, হিং আর কালো জিরে আর একটু ছাতু, ছোলার ছাতু। এদিকে শুকনো কড়াইয়ে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা হালকা করে ভেজে একটা মশলা রেডি করে নিচ্ছি। এইবার কড়াইয়ে নিচ্ছি 1 চামচ সরষের তেল আর কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নের পর এইবার দেবো আদা বাটা। আদা বাটাটা হালকা করে ভেজে নেব। এরপর দেব হিং 1 চামচ। হিংটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন, হিং না দিলে কচুরির গন্ধ বা স্বাদ কোনোটাই আসে না। এবার দেবো অল্প একটু হলুদ। এবার একটা কড়াইয়ে 4 চামচের মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেল। এইবার মটরশুঁটি বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি হালকা করে করে নাড়তে থাকবো। নাড়তে হবে, নইলে লেগে যাবে। এ দেখুন 5 মিনিটের মতো নাড়লাম। নাড়ার পর আন্দাজ মতো নুন, অল্প আন্দাজ মতো একটু চিনি দিয়ে আবার নাড়তে থাকবো। এরপর আমি দিচ্ছি ভাজা গুঁড়ো মশলাটা। এটা দিয়েও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আবার দেবো যে কষা আদাটা ছিল, সেই কষা আদাটা দিয়ে আবার নাড়বো। নাড়তে নাড়তে অনেকটা শুকনো হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ছোলার ছাতু। ছোলার ছাতুটা দিলে কি হয়, আমার পুরটা তাড়াতাড়ি শুকনো শুকনো হয়ে যায়, আবার অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটাও আসবে। অবশ্যই দেবেন ছোলার ছাতুটা। ঠেসে নেব, যত ঠাসা হবে তত ভালো। এইবার আমি লেচিগুলো কেটে নিই। লেচিগুলোকে সমান মাপে কাটবো। এই যে লুচির থেকে একটু বড় করব, তাহলে পুরটা ভরতেও সুবিধা, বেলতেও সুবিধা, শুকোবে না। বেলতে বেলতে তেল মাখানো থাকলে ভালো থাকবে। পুর ভরবো। এইবার বাটির মতো করে নিচ্ছি। এইবার পুরটা ভরবো। পুরটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, আর নইলে বেলতে গেলে ফেটে বেরিয়ে আসবে। ভালো করে মুড়তে হবে, আর কম হলেও হবে না, বেশি হলেও হবে না। এই যে আমি নেচিটাকে আস্তে 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 চাপ দিলাম হাতে করে। এইবার হালকা করে চাপ দিয়ে দিয়ে লুচিটাকে বেলতে হবে। চাপ জোরে দিলে কিন্তু ফেটে যাবে। এই যে এটাকে এবার আমি ছাঁকা তেলে ভেজে নেব। ওই জন্য একটু বেশি করেই তেল দিতে হবে। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, আর মোটা মোটা করে বেলা আছে, তো ওই জন্য একটু কড়া করে ভাজছি।
এই যে আমার কড়াইশুঁটির কচুরি রেডি। আপনারাও বানাবেন এইভাবে, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।